আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বাড়িতে ছোলা রান্না করলাম খুবই সহজ উপায়ে। সেটা আপনাদের এখানে আমি নিলাম কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজ এবং 3-4টা এলাচ। এগুলো এখন আমি শিলপাটাতে বেটে নিলাম এবং এখানে নিলাম জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, কয়েকটা ডাল, তেজপাতা এবং স্বাদ মতো লবণ। এখন আমি কড়াইতে নেব কিছুটা তেল এবং এখানে দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালারের হয়ে আসলে এখানে আমি এই মশলাগুলো দিয়ে দেব। মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু ছোলাটা আমাদের সিদ্ধ করাই আছে, সেহেতু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে যেন মশলা দিয়ে কোনো গন্ধ না বের হয়। এখন আমি এদিকে এই সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেব। এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আপনারা পাতিলেও সিদ্ধ করতে পারেন। এখন এগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখন আমি এখানে 2টা ছোট সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। পুরোটা ব্লেন্ড করিনি, হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এই আলুটা দেওয়ার কারণ হলো আলুটা দিলে ছোলাটা একটু মাখা মাখা হয়, আলুটা না দিলে ছোলাটা একটু এড়া এড়া হয়ে যায়। এই জন্য আমি একটু হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আলুগুলো। এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তোলার পরে দেখুন ছোলাটা প্রায় হয়ে এসেছে। ছোলাটা আগে থেকে সিদ্ধ ছিল বলে খুব একটা সময় লাগে না। এখন এই যে একটু শুকনা হয়ে এসেছে, এখন আমি এখানে সামান্য একটু পানি দেব। খুব বেশি পানি দেওয়া লাগে না, সামান্য একটু পানি দিলেই হবে। সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিলাম একটু। কিছু সময় পর দেখুন আমার ছোলাটা হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর মাখা মাখা হয়েছে। এই আলুটা দেওয়ার ফলে এত সুন্দর মাখা হয়েছে। এখন এখানে আমি একটু জিরা, গরম মশলা ভেজে গুঁড়ো করে দিলাম। এই গুঁড়োটা দেওয়ার ফলে ছোলা থেকে একটা অন্য রকমের বাসনা বের হয়। এই যে আমার ছোলাটা হয়ে গিয়েছে। এইটা এখন মুড়ির সাথে খেতেও অনেকটা ভালো লাগে এবং আপনারা যদি শুধু খেতে চান ছোলাটা, তাহলে এখানে একটু পেঁয়াজ কুচি, একটু ধনিয়ার পাতা, একটু শসা এবং একটু লেবু দিয়ে খেতেও অনেকটা ভালো লাগে। কেমন হলো আমাদের রেসিপিটা অবশ্যই